একবার নিজেকে প্রশ্ন করো, আজ তুমি কোথায় আছো? তোমার এই জায়গাটা কি তোমার স্বপ্ন ছিল? তুমি কি এখানে চিরদিন থাকতে চাও? না, কারণ তোমার ভিতরে আছে অনেক বড় কিছু হওয়ার ক্ষমতা। তুমি আজ যেখানে আছো তার চেয়েও অনেক বড় কিছু হতে পারো। জীবনের বাস্তবতা আজকে তুলে ধরবো। সমাজ তোমার পরিস্থিতি দেখে বিচার করে, স্বপ্ন দেখে না। জীবন শুরু হয় সেখান থেকেই যেখানে সবাই থেমে যায়। একদিন যে রিক্সাওয়ালা ছিল সে আজ মাল্টিবিলিয়ন ডলার বিজনেস চালায়, কারণ সে থামেনি। একজন ছিল গ্রামে স্কুলে পড়তো, বই কেনার টাকাও ছিল না, জুতা ছেঁড়া, পোশাক মলিন, কিন্তু সে নিজের সাথে কথা বলতো, আমি একদিন বদলে যাব। সে নিজের ব্যর্থতা লুকায়নি, বরং শিখেছিল। দিনে কামলা, রাতে পড়া। 5 বছর 5 বছর পর সে সরকারি চাকরিতে জয়েন করলো। গ্রামের স্কুলে নতুন ভবন গড়ালো। কি শিক্ষা নিয়েছিল? তোমার আজকের কষ্টই আগামী দিনের পরিচয়। তুমি কি এখনো অপেক্ষা করছো সুযোগের? না, তুমি নিজেই একটা সুযোগ তৈরি করবে। আজকে বলি শোনো, নিজে প্রতিদিনই সময় ট্র্যাক করো। একটা লক্ষ্য ঠিক করো, লেখাপড়ায়, ব্যবসায় স্কিল শেখা। না পারা শব্দটাকে চেষ্টা করছিতে বদলে ফেলা। ব্যর্থতা মানে শেষ না, এটা একটা শিক্ষা। তুমি যদি এসএসসিতে ফেল করো, চাকরি না পাও, পরিবার থেকে অবহেলা পাও, এগুলো শেষ নয়, বরং শুরু। জবস ছিল অ্যাপল থেকে বের করে দেওয়া, পরে ফিরে এসে দুনিয়া বদলে দিল। অলিম্পিক স্বর্ণজয়ী অনেকেই জীবনের দারিদ্রতার নিচে ছিল। বিশ্বাস করো, সত্য কথা হলো তুমি পারো। যদি তুমি নিজেকে বিশ্বাস করো, যদি তুমি শিখো সময়কে সম্মান করতে, যদি তুমি আজ থেকে শুরু করো, ছোট মন্ত্র মনে রেখো, আমি পারবো, আমি পারবো, আমি বদলাবো। সরাসরি তোমার উদ্দেশ্যে কিছু বলছি, বন্ধু, তুমি যে জায়গায় আছো আজ, এটা তোমার শেষ না। তোমার স্বপ্ন আছে, তাহলে দয়া করে থেমো না। দুনিয়া তোমাকে না বলবে, কিন্তু তুমি নিজেকে বলো আমি পারি। তোমার সময় আসবে, শুধু লেগে থাকো। আজও সিদ্ধান্ত নাও, একটা ছোট পদক্ষেপ নাও, একটা খাতা খুলে নিজের স্বপ্ন লিখো, একটা কাজ শুরু করো যা তোমাকে লক্ষ্যে এক ধাপ কাছে নিয়ে যাবে। কমেন্টে লিখো আমি থামবো না, আমি বড় হব। কমেন্টে লিখো আমি থামবো না, আমি বড় হব। সাবস্ক্রাইব করো, কারণ সামনে আরও অনেক অনুপ্রেরণা তোমার জন্য অপেক্ষা করছে। আজকে এ পর্যন্ত, কি সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।